নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের একটা টেস্টি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা সব সময় বড় মাছ খায়, যেটা শরীরের জন্য একদমই ভালো না, এবং ভাবে চুনো মাছ রান্না কি করে করব এবং আদৌ সেটা খেতে ভালো হবে কিনা, আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। চুনো মাছ রান্না করলে যে কী অপূর্ব খেতে লাগে, সেটা আজকের ভিডিওতেই আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। আর যদি আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান, সবাই কিন্তু খুব তৃপ্তি করে ভাত খাবে, এইটুকুনি আমি বলতে পারি। কিভাবে এই পুরো রান্নাটা আমি করব, তার জন্য পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন। আর দেখতেই পাচ্ছেন মৌরলা মাছ নিয়েছি আমি, এখানে ছোট ছোট সাইজে নিয়েছি। সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে এই মৌরলা মাছগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার যদি আপনারা আমার কাছে দেখতে চান যে এই ছোট ছোট মাছ কাটতে কিভাবে হয়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই মাছ কাটার পদ্ধতি এবং ঝটপট, বটিতে নয় কিন্তু, এটা কিভাবে কাটতে হয় সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবং কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার এই চুনো মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার কিভাবে মাছটাকে ভাজছি সেটা একটু দেখতে থাকুন। অনেকে চুনো মাছ খুব কড়কড়ে করে ভেজে ফেলে, ওরকম করে ভাজলে কিন্তু মাছের, যখন আপনি ঝোলের মধ্যে মাছটা দেবেন, তার কিন্তু কোনো স্বাদ থাকবে না। তো মাছটাকে মিডিয়াম লাইট ব্রাউন করে ভাজতে হবে, ঠিক আমি যেভাবে মাছটাকে ভাজলাম। তাহলে চলুন, মাছটা তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না। আর এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা আপনাদের পছন্দ মতো ফোড়ন দেবেন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা আর দিলাম না, কাঁচা লঙ্কাই দিলাম। এই রান্নাটা যে খেতে কি ভালো লাগে কি বলবো, মানে এইটা দিয়েই না আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর চুনো মাছ খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকার। তো সবসময় ছোট ছোট মাছ খান, বড় মাছ কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়, কারণ ওতে অনেক তেল থাকে, চর্বি থাকে, যেটা আমাদের শরীরের জন্য হানিকর। তো খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব লাল লাল করে নয়। এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব লাল লাল করে। তারপর আমি বেগুনটা দেবো, কারণ বেগুন খুব তাড়াতাড়ি গলে যায়, আলুটা কিন্তু গলতে সময় লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এরকম সুন্দর সুন্দর অথেন্টিক রান্না এবং ভালো রান্না দেখতে চান, কম তেল মশলা দিয়ে, বিশেষ করে শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া, যারা ভালো রান্না দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আমি কিন্তু চেষ্টা করি স্বাস্থ্যকর রান্নাই আপনাদের সাথে শেয়ার করার। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে একটা খুব হেলদি ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করব, রুটি চাউমিন দিয়ে। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে প্লিজ আমার সাথে কিন্তু থাকতে একদম ভুলবেন না। খুব সুন্দর ইন্টারেস্টিং একটা রেসিপি। তো আলুটা আমার যেহেতু এটা নতুন আলু, একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু ঢাকা দিয়ে করলাম। যদি পুরনো আলু হয় তাহলে আর ঢাকা দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম বেগুনটা দিয়ে আবারও আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, কারণ এখনও কিন্তু আমি নুন হলুদ দিইনি, আলুতে সামান্য দিয়েছিলাম, যেহেতু ওটা একটু ভাজছিলাম, লাল লাল করে ভাজছিলাম, তাই এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দেবো। এবার বেগুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব বেশি ভাজা ভাজা নয়, তবে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে,
তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে ইচ্ছা হয় বা শিখতে ইচ্ছা হয়, এগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। দেখে বুঝতেই পারছেন বেগুনটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, এর থেকে সফট করার দরকার নেই, তাহলে গলে যাবে। আর এবার আমি দিয়ে দিলাম পর্যাপ্ত জল। দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কি দেব দেখতে থাকুন, বলে দিচ্ছি। এখানে একটা বাটা মশলা আছে, এখানে রয়েছে লাল লাল কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা। তো সেইটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। ধনে পাতাটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ধনে পাতার অতটা পছন্দ করি না, মানে আমার বাড়ির লোক বলেছিল ধনে পাতা দিতে, তাই আমি ধনে পাতা দিলাম। তাহলে আমি কিন্তু ধনে পাতা দিতাম না, আমি এমনিই খেতাম, কারণ আমি ছোটোবেলা থেকে ধনে পাতা খেয়ে বড় হইনি। তো দিতে বলেছিল তাই আমি দিয়েছি। আমার ধনে পাতা খুব একটা পার্সোনালি পছন্দ না। আমি ধনেপাতা শুধু একটা জিনিসেই পছন্দ করি, ঝোলটা ফুটে গেছে তাই আমি মাছগুলো এবার সাইড থেকে দিয়ে দিচ্ছি, কারণ চুনো মাছ তো, যাতে পুরো ঝোলটা মানে একটু কাটা কাটা না হয়ে যায়। আমি পাশ থেকে দিলাম, আর বিশ্বাস করুন কোনো ঝোল কাটা কাটা হয়নি, এরকমভাবেই কিন্তু আপনারা দেবেন। তো ধনেপাতা আমি খুব একটা খাওয়া পছন্দ করি না, অনেকে দেখি মাংস ধনেপাতা খায়। ধনেপাতা এমন একটা মানে ফ্লেভার ক্যারি করে যে যখনই আপনি ধনে পাতা দিয়ে দেবেন কোনো রান্নাতে না, তখন বাকি মশলাকে কিন্তু ডমিনেট করে দেয়। তো ওই জন্য আমি ধনে পাতা পার্সোনালি একদম পছন্দ করি না। আমি কি ধনে পাতা একটা জিনিসে পছন্দ করি, সেটা হচ্ছে সর্ষে দিয়ে যদি তেলাপিয়া হয় সেইখানে ধনে পাতা। তো তৈরি হয়ে গেল সুন্দর চুনো মাছের ঝাল আলু আর বেগুন দিয়ে। এখানে চাইলে আপনারা শুধু বেগুন দিয়ে করতে পারেন, শুধু আলু দিয়ে করতে পারেন। অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন।